আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ব্রয়লার ব্রুডিংকালীন খামারিদের গাফেলতি বা না জানা বা ভুলের কারণে ব্রয়লার বাচ্চার যেসব ধকল বা সমস্যা বা রোগে পড়ে তার কারণ, প্রতিকার ও চিকিৎসা। ভিডিওটিতে বাচ্চার সমস্যাগুলো পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এবং তার সমাধান কী সেটাও ক্লিয়ার করে বলা হয়েছে। তাই ভিডিওটিতে সাথেই থাকুন। আশা করছি এটি ব্রয়লার খামারিদের জন্য যথেষ্ট উপকার হবে। বাচ্চার জটলা পাকা বা জ্বর হয়ে থাকা, যদি বাচ্চা ব্রুডিংয়ে কোনো এক জায়গায় তাপমাত্রা কম থাকে বা ঠান্ডা থাকে তখন বাচ্চাগুলো জ্বর বা জটলা পেকে যায় বা জমা হয়। বিশেষ করে ঘরের কোনো এক কোণে এটা হতে পারে। তখন বাচ্চাগুলো একটা আরেকটার উপর উঠে পড়ে ও নিচের বাচ্চাগুলো ঘেমে যায় ও শরীরে প্রচুর হিট হয়। পরবর্তীতে হিট স্ট্রোক অথবা শ্বাসরোধ হয়ে বাচ্চাগুলো মারা যায়। বাচ্চার জ্বর হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এক্ষেত্রে আমরা যে ব্রুডিংয়ের তাপমাত্রা বাড়ানোর জন্য লাইট ব্যবহার করি, যদি লাইট থেকে লাইটের দূরত্ব কম বেশি হয়, হয়তো একটা 5 ফুট, এরপর একটা 6 ফুট, এরপর একটা 7 ফুট, এরকম কম বেশি হলে তাপমাত্রা কম বেশি হতে পারে। আবার ফ্লোর হতে লাইটের উচ্চতা যদি কম বেশি হয়, কোনো লাইট 2 ফুট, কোনো লাইট 3 ফুট, কোনো লাইট 4 ফুট উপরে থাকলেও তাপমাত্রা কম বেশি হতে পারে। আবার লাইটের পাওয়ার যদি কম বেশি হয়, যেমন কোনোটা 60 ওয়াট, কোনোটা 100 ওয়াট, কোনোটা 200 ওয়াট, এই ক্ষেত্রেও তাপমাত্রা ঘরের মধ্যে কম বেশি হতে পারে। আর ওই ঠান্ডা জায়গায় বাচ্চাগুলো জটলা পেকে পরবর্তীতে মারা যায়। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, সঠিক দূরত্ব, সঠিক উচ্চতা ও একই ওয়াটের লাইট দিতে হবে। তাহলে ঘরের প্রতিটা জায়গাতেই তাপমাত্রা একই থাকবে। এক্ষেত্রে বাচ্চার লেভেলে অর্থাৎ ফ্লোর হতে 4-5 ইঞ্চি উপরে থার্মোমিটার দিয়ে আপনাকে তাপমাত্রা মাপতে হবে। শুধু তাই নয়, ঘরের প্রতিটা পয়েন্টে গিয়ে আপনাকে তাপমাত্রা মাপতে হবে এবং 1 থেকে 2 ঘন্টা পরপর তাপমাত্রা মেপে দেখতে হবে যে তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আছে কিনা। আপনাকে যে কোনো উপায়ে এই তাপমাত্রা মেনটেন করতেই হবে। এটা মেনটেন করতে পারলেই এই বাচ্চার জ্বর হয়ে মারা যাওয়ার প্রবণতা আর থাকবে না। আলোর কারণেও বাচ্চার এক জায়গায় জটলা পেকে যেতে পারে। এক্ষেত্রে ঘরে যদি বিভিন্ন পাওয়ার লাইট ব্যবহার করা হয় তাহলে কোনো জায়গায় আলো কম, কোনো জায়গায় আলো বেশি হতে পারে। আর যেখানে আলো বেশি হয় সেখানেই বাচ্চাগুলো জড়ো হয় এবং পরবর্তীতে মারা যায়। তাই আপনাদের ঘরে সব জায়গাতে একই ওয়াটের লাইট ব্যবহার করতে হবে যেন সব জায়গায় সমভাবে আলো পড়ে। যদি হঠাৎ বাচ্চা কিচিরমিচির করে তাহলে ধরে নিতে হবে যে ওখানে লাইট অফ হয়ে গেছে। বিশেষ করে শীতে ভোরবেলা লাইট চলে যায়, তখন হঠাৎ বাচ্চা ভয় পেয়ে ও ঠান্ডার কারণে পরবর্তীতে এক জায়গায় জড়ো হয়ে বাচ্চাগুলো মারা যায়। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, লাইট চলে যাওয়ার সাথে সাথেই যেন বিকল্প লাইট ব্যবস্থা করা যায় সেটা করতে হবে। অর্থাৎ আপনাদের ডিসি লাইট ব্যবহার করতে হবে অথবা হারিকেন বা হ্যাজাক জ্বালিয়ে রাখতে হবে। সর্বোপরি সতর্ক থাকতে হবে যেন লাইট চলে গেলে বিকল্প কিছু দেওয়া যায়। যদি 2-1টি বাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে মাথা নিচু করে ঝিমায় তখন তাদেরকে ধরে তাদের মলদ্বার চেক করতে হবে। যদি মলদ্বারে সাদা চুনা পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে এদের পুলরাম রোগ হয়েছে। এক্ষেত্রে বুঝতে হবে যে হিটিং বেশি হয়েছে। সেক্ষেত্রে আপনাদের হিটটা একটু কমে দিতে হবে, ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এনরোসিন 1 ml 1 লিটার পানি, সাথে কসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটার পানি, সাথে স্যালাইন, পিএইচ এবং লাইসোভিট দিতে হবে 2 বেলা করে 3 দিন। যদি সব বাচ্চা ব্রুডারের গা ঘেঁষে জ্বর হয় তাহলে বুঝবেন যে হিট বেশি হয়ে গেছে অথবা অক্সিজেন ঘাটতি হয়ে গেছে। তখন হোভারটা একটু উপরে তুলে দিতে হবে যেন হিটটা স্বাভাবিক থাকে। ব্রুডার ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। যদি বাচ্চা হাঁপায় বা পাখা জ্বলে যায় তাহলে বুঝবেন যে তার তাপ বেশি হয়েছে অথবা আর্দ্রতা বেশি হয়েছে অথবা কার্বন ডাইঅক্সাইড বেশি হয়েছে বা অক্সিজেন কমে গেছে। এক্ষেত্রে হিটটা একটু কমে দিতে হবে এবং ঘরে বিশুদ্ধ বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। যদি বাচ্চার পিছনে শক্ত মল লেগে থাকে ও মল আটকে বাচ্চা মারা যায় তাহলে পেস্টিবাটের সমস্যা হতে পারে। যদি ব্রুডারের তাপমাত্রা বেশি হয় বা আর্দ্রতা বেশি হয়, যদি বাচ্চার খাদ্য হজমের সমস্যা হয় বা বদহজম হয়, অথবা বাচ্চা যদি কোনো লিটার খেয়ে ফেলে, অথবা ব্রুডিংয়ে যদি বাচ্চাকে চাল, ভুসি বা খুদ খাওয়ানো হয় তখন পেস্টিবাট হতে পারে। অনেক সময় ব্রুডারে পানি শেষ হয়ে গেলে ডিহাইড্রেশনের কারণে পেস্টিবাট হতে পারে। এক্ষেত্রে ব্রুডিংয়ের প্রথম দিন থেকেই স্টার্টারজাত খাবার দিন, সাথে প্রোবায়োটিক দিতে পারেন। আর অ্যান্টিবায়োটিক হিসেবে পিফ্লক্সাসিন 1 গ্রাম 1 লিটার পানি, সাথে অ্যামোক্সিসিলিন 1 গ্রাম 1 লিটার পানি অথবা রেনামাইসিন 1 গ্রাম 1 লিটার পানি 2 বেলা করে 3 দিন দিতে পারেন। আর দুপুরে 2+ 1 ml 1 লিটার পানিতে দিতে পারেন। সাথে ভিটামিন সি, স্যালাইন ও লাইসোভিট দিবেন। যদি বাচ্চা লিটার খায় তাহলে বুঝতে হবে যে বাচ্চা খাবার চিনে না বা বাচ্চা ঠিকমতো খাবার খেতে পারে নাই।
এক্ষেত্রে বাচ্চাটিকে আলাদা করে খাদ্য দিন, সাথে ভালো মানের মাল্টিভিটামিন দিতে পারেন। যদি বাচ্চা কোনো খাবার বা পানি না খায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার কোয়ালিটি ভালো না। সেক্ষেত্রে সেটার ব্যবস্থাপনা ভালো করতে হবে এবং আপনাকে আরও মনোযোগী হতে হবে। খাবারের সাথে মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে। যদি বাচ্চা ঠিকমতো দাঁড়াতে না পারে বা পা ফেলতে না পারে তাহলে বুঝতে হবে যে বাচ্চা পায়ে শক্তি পাচ্ছে না। সেক্ষেত্রে মাল্টিভিটামিন মেগাভিট WS 1 গ্রাম 5 লিটার পানি অথবা AD3E হাফ ml 1 লিটার পানি, সাথে ভিটা3 1 গ্রাম 1 লিটার পানিতে দিতে হবে। যদি ব্রুডারে বাচ্চা বারবার শ্বাস নেয় ও উপর দিকে মুখ হা করে শ্বাস নেয় তাহলে বুঝবেন ব্রুডার নিউমোনিয়া। এক্ষেত্রে ব্রুডার নিউমোনিয়ার আর যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো হচ্ছে বাচ্চার শ্বাসকষ্ট হয়, দ্রুত শ্বাস নেয় ও বারবার শ্বাস নেয়, শ্বাসকষ্টের কারণে ঘাড় ও মাথা উপর দিকে গলা টান টান করে শ্বাস নেয় ও পরবর্তীতে বাচ্চা শুকিয়ে মারা যায়। এক্ষেত্রে লিটার হিসেবে আপনার তুষ দিন 2 থেকে 3 ইঞ্চি মোটা করে, লিটারে 5 গ্রাম তুতে স্প্রে করতে পারেন। আর ওষুধ হিসেবে আপনারা 1 গ্রাম তুতে 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে সকালবেলা 2 থেকে 3 ঘন্টার জন্য খেতে দিন, দুপুরে 2+ 1 ml 1 লিটার পানিতে খেতে দিন। আর একটা অ্যান্টিবায়োটিক ফ্লোরফেনিকল গ্রুপের ওষুধ হাফ ml 1 লিটার পানিতে 2 বেলা করে 3 থেকে 5 দিন দিতে পারেন। সাথে একটি কাশির সিরাপ ব্রঙ্কোভেট অথবা ডাইলোরেজ দিতে পারেন, পাশাপাশি আপনার লাইসোভিট দিতে পারেন। যদি আপনারা দেখেন ব্রুডিংয়ে আপনার মুরগির বাচ্চা একটু ঝিম ধরে থাকে, আবার নড়া দিয়ে দৌড় দিয়ে চলে যায়, তাহলে আপনারা ভিটামিন সি বা রেনাসি 1 গ্রাম 3 লিটার পানি, সাথে একটি নাপা 3 লিটার পানি এবং সাথে লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানি, এই হিসেবে 2 বেলা করে 3 দিন দিতে পারেন। যদি দেখেন যে ব্রুডিংয়ে আপনার মুরগি বাচ্চা এক পাশে দাঁড়িয়ে ঝিমায় এবং নড়া দিলেও সেখান থেকে সরতে চায় না, তাহলে বুঝবেন ঠান্ডার সমস্যা হতে পারে। এক্ষেত্রে আর যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো হচ্ছে বাচ্চার মুখ ফুলে যায়, বাচ্চার চোখে পানি আসতে পারে বা নাকে পানি আসতে পারে, বাচ্চার পালক ছেড়ে দেয়, শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ 1 ml 1 লিটার পানি, সাথে ডক্সিএফেট 1 গ্রাম 1 লিটার পানি, সাথে ভিটামিন সি বা রেনাসি 1 গ্রাম 3 লিটার পানি, সাথে নাপা একটা নাপা 3 লিটার পানি ও চিনি 1 লিটার 10 গ্রাম দিতে পারেন 2 বেলা করে 3 দিন। খাবার না চেনার কারণে খেতে না পেরে অসুস্থ হওয়া। প্রথম 2-3 দিন অনেক বাচ্চা খাবার চিনে না, তাছাড়া খাবার খাওয়ার কোনো প্রতিযোগিতা থাকে না। এভাবে 2-3 দিন খেতে না পারলে একসময় সে দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, পরবর্তীতে সে আরও ছোট হয়ে যায়। তাই বাচ্চাগুলোকে ধরে আপনার খাবার চিনিয়ে দিন, সামনে পানি দিন, যেন সে সহজেই খাবার খেতে পারে। ব্রুডিং করার সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। প্রতি 2 ঘন্টা পর পর ব্রুডারের কাছে যাবেন, প্রতিটা বাচ্চাকে ভালো করে দেখবেন, বাচ্চার পেছনে সময় দিবেন, তাহলে সমস্যাগুলো সহজেই ধরতে পারবেন ও উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন। আজ এ পর্যন্তই। মুরগি সম্পর্কে আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ অ্যাগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।